দিচ্ছি, আমি এই চাউমিনটা টেস্ট করব, যাতে রয়েছে না কোনো মশলা, আর যাতে না রয়েছে আলু ভাজা, আর না রয়েছে ডিম ভাজা। হ্যালো বন্ধুরা, তো বাকি সব ঠিক? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 10টা, আর হঠাৎ ঈশিতার ইচ্ছা হয়েছে বানাবে চাউমিন, তাই আমরা সকলে চলে এসেছি রান্নাঘরে। চলো বন্ধুরা, প্রথমে ঈশিতার থেকেই জেনে নিই ওর এখন এত রাত্রে হঠাৎ কেন চাউমিন বানানোর ইচ্ছা। আজকে রাত্রে দেখি যে শুধু রুটি আর এই যে দেখতেই পাচ্ছ আলুর তরকারি হয়েছে, যেটা আমার খেতে একদম ইচ্ছে করছে না। সেই জন্য ভাবলাম যে বাড়িতে চাউমিন আছে, কিছু সবজি আছে, সেই জন্য একটু চাউমিন বানাই। হ্যাঁ, তো ঈশিতা প্রথমে তুমি কি করবে? আমি এই নুডলসটাকে সেদ্ধ করার জন্য প্রথমে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এবার জলটা একটু গরম হতে দিতে হবে, মানে ফুটতে দিতে হবে। জলের মধ্যে আমি একটু নুন, সামান্য নুন আর একটু সামান্য সাদা তেল, যাতে নুডলসটা স্টিক না করে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি ঈশিতা নিয়ে এসেছে কিমসের নুডলস। আমি প্রত্যেকবার যতবারই নুডলস কিনতে গেছি ঈশিতা প্রত্যেকবারই কিমসেরই কেনে, কিন্তু কেন কেনে আমি ঠিক বলতে পারবো না। তাই চলো ঈশিতার থেকেই জেনে নিই ও কেন এই কিমসের নুডলসটা প্রেফার করে। আসলে ব্যাঙ্গালোরে অন্য নুডলস গুলো না খুব মোটা হয়, আর আমার মোটা নুডলস খেতে না একদম ভালো লাগে না। যেটা একদম কলকাতার একদম চাউমিন, একদম সরু সরু নুডলস, এটা আমি একমাত্র এই কিমসের নুডলস এর মধ্যে পাই, তাই আমি এটাকেই প্রেফার করি বানানোর জন্য। যেখানে দেখতে পাচ্ছি ঈশিতা কিছু শসা কুচি করে রেখেছে, কিছু পেঁয়াজ কুচি করে রেখেছে, সঙ্গে রয়েছে কিছু রসুন আর লঙ্কা, আর দেখতে পাচ্ছি কিছু ভেজিটেবলসও বয়েল করে রেখে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে জলটা একদম টকবক করে ফুটছে, তো আমি এই মুহূর্তে আমি কিমসের যে চাউমিনটা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প করে নুডলস বানাচ্ছি, কারণ কি ইভু বাবা বলেছে নুডলস খাবে না, মানে অল্প খাবে, জাস্ট টেস্ট করার জন্য। তো শুধু আমি আমার জন্য আর আমার ছেলের জন্য বানাচ্ছি। আচ্ছা, ঈশিতা এই কথাটা কেন বললো তোমাদের আমি এখানে ক্ল্যারিফাই করে দিই যে আমি চাইনিজ খাবার অতটা পছন্দ করি না, তবে এমন নয় যে খাই না। ঈশিতা যাই রান্না করুক সবার প্রথম টেস্ট আমিই করি, আর আমি সেটা ওকে ফিডব্যাক দিই যে এটা কিরকম হয়েছে। তো এবারেও যে চাউমিন হচ্ছে এটা সবার প্রথম আমি খেয়ে ওকে বলবো যে কি বানালো, কেমন বানালো, বা কিরকম টেস্ট হয়েছে। আচ্ছা, আমাদের চাউমিনটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এখন দেখি ঈশিতা চাউমিনটা আস্তে আস্তে ছেঁকে নিচ্ছে। আর একটু রানিং ওয়াটারের তলায় দিয়ে দিচ্ছি, যাতে চাউমিনটা স্টিক না করে দেয়। দেখতেই পাচ্ছ এখানে চাউমিনটা কত ঝরঝরে হয়েছে, কারণ চাউমিন স্টিকি হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না। তাই এটাকে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম। কড়াইটা গরম হতে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ হলো সবজি আমি আগে থেকে বয়েল করে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ সবজিটা বয়েল করা আছে। চাউমিনে জেনারেলি সবজি ভেজে দেয়, যেহেতু আমি এটা বাড়িতে বানাচ্ছি আর আমার বাচ্চাও খাবে, তাই জন্য এটাকে একটু হেলদি রাখার জন্য আমি সবজিটা বয়েল করে নিয়েছি। তেলটা গরম হতে আমি প্রথমে এর মধ্যে রসুন কুচি আর লঙ্কা, গোটা লঙ্কাটাকে জাস্ট মধ্যিখান থেকে চিড়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল মতো ভাজা হয়ে গেছে। চাউমিনে তো পেঁয়াজটা একদম ডিপ ফ্রাই হবে না, তাই হালকা মতো ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সবজি যেটা বয়েল করেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি এবার একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। চাউমিনটা যেহেতু আমি একটু হেলদি বানাচ্ছি, সেজন্য খুব একটা মশলা তো এর মধ্যে দেবো না, সেজন্য একটু টেস্ট আনার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে চাউমিনটা দিয়ে দিলাম। আমি একটু সামান্য পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার চাউমিনটাকে ভালো করে মিক্স করবো। আচ্ছা, এখানে চাউমিন আমাদের রেডি হয়ে গেছে। তবে আমার কাছে চাউমিন মানে সেটা অবশ্যই দেখতে হবে হলুদ, মানে ওতে দিতে হবে একটু হলুদ, দিতে হবে একটু ডিম ভাজা, আর থাকতে হবে অবশ্যই একটু আলু ভাজা। তবেই গিয়ে চাউমিনে থাকবে একটু বাঙালি কাজ, আর তখন সেটা আমার একটু প্রেফারেবল হয়। ভিডিও শুরুতে আমি যেমন তোমাদের বলেছিলাম যে আমি হচ্ছে ঈশিতার টেস্টার। ঈশিতা যাই রান্না করুক আমি সবার প্রথমে সেটা টেস্ট করে দেখবো কেমন হয়েছে কি না হয়েছে, আর সেটা প্রুফ তোমাদের এখনই দিয়ে দিচ্ছি। আমি এই চাউমিনটা টেস্ট করব, যাতে রয়েছে না কোনো মশলা, আর যাতে না রয়েছে আলু ভাজা, আর না রয়েছে ডিম ভাজা। চলো তাহলে এবার চাউমিনটা টেস্ট করে দেখা যাক।
সত্যি কথা বলতে টেস্টের কথা যদি বলো আমার তো খুব একটা ভালো লাগেনি, কারণ আমি হেলদি জিনিস খেতে পছন্দ করি না, তার সেটা চাইনিজ খাবার। তবে যদি হেলদি কথা মাথায় রাখা হয় তবে চাউমিনটা পারফেক্ট হয়েছে। তোমরাও এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো বাড়িতে, আর খেয়ে দেখতে পারো। আমি শিওর যে তোমাদের ভালো লাগবে। চলো আমরা তাহলে এবার আমাদের ডিনারটা সেরে নিই। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।